দেশের আলোচিত একটি নাম আবু সাঈদ চাঁদ, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে দীর্ঘদিন ধরে কঠোর সংগ্রাম এবং পরিশ্রম করে যাচ্ছেন প্রতিনিয়ত। বিগত সরকারের আমলে হয়েছিলেন প্রায় ১০০ মামলার আসামি, দেখতে পায়নি মৃত্যুশয্যায় থাকা প্রিয় স্বজনদের মুখ। শত নির্যাতনের শিকার হয়েও আজও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ভাবছেন দল ও দলের মানুষদের নিয়ে নতুন দিগন্তের ভাবনা। পাঁচি টিভি। দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। ভোটের হাওয়া বইতে শুরু করেছে দেশ জুড়ে। এই সময় দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি এবার গণতন্ত্রের সুরক্ষা ও পুনরুদ্ধারে জনগণের পাশে দাঁড়াতে প্রস্তুত। এমন পরিবর্তনের সন্ধিক্ষণে রাজশাহী ৬ চারঘাট বাঘা আসনে ব্যাপকভাবে আলোচিত ও আস্থাভাজন হয়ে উঠেছে আবু সাঈদ চাঁদ। নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই চাইছেন এবার নির্বাচনে তাকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে দেখতে। তার চেয়ারম্যান খুব ভালো লোক। বিগত সরকার আমলে ৬৪টা জেলা থেকে খাটিছে, জেল খাটিছে, হয়রানির শিকার হয়েছে। এখন আবু সাঈদ চাঁদ চেয়ারম্যান ভোট করবি, ধানের শীষ মার্কায় আমরা ভোট চাই। তাকে ধানের শীষে প্রতীকে আমরা জয়যুক্ত করতে চাই। চাঁদ চেয়ারম্যান ধরেন বিগত আওয়ামী লীগের আমলে খুব নির্যাতিত হয়েছে, খুব জেল জুলুম ত্যাগ স্বীকার করেছে। আগামীতে ধানের শীষ মার্কায় চাঁদ চেয়ারম্যানে কি আমরা চাই। আমাদের এমপি হিসেবে আবু সাঈদ চাঁদ ভাইকে এমপি হিসেবে আমরা দেখতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতেছে আবু সাঈদ চাঁদ ভাই প্রচুর নির্যাতিত, কিন্তু এই নির্যাতনের পরেও সে দলের কাছ থেকে ভালো কিছু পায়নি। এবার আমাদের চারঘাট বাঘাবাসীর পক্ষ থেকে আমাদের দাবি যে ধানের শীষের প্রার্থী হিসেবে সে চারঘাট বাঘাতে আগামী নির্বাচনটা করবে, কারণ সে সাধারণ মানুষের সাথে সবসময় জন্য মিশে থাকে। তার চাওয়া পাওয়া একটাই, এলাকার জনগণ ভালো থাকুক, এর বাইরে কিন্তু তার চাওয়া পাওয়া নাই। তার যে জনপ্রিয়তা আছে সাধারণ মানুষের সাথে, তার যে মেলামেশা, তাদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের কারণেই আমরা চাই আগামী নির্বাচনে আবু সাঈদ চাঁদ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে বহু বছর ধরে রাজনীতিতে সক্রিয়। বিগত সরকারের আমলে একাধিকবার হয়রানির শিকার হয়েও দলের প্রতি ভালোবাসা ও দায়িত্ব থেকে এক মুহূর্তের জন্য পিছপা হননি তিনি। জানালেন তার প্রতি ঘটে যাওয়া অস্বাভাবিক নির্যাতনের কথা। বাংলাদেশের সবাই জানে, আমি ইতিমধ্যে আমার বিভিন্ন জেলে নিয়ে যাওয়া হয়েছে, ২৮টা জেলে নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা জেলে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে আমার পুরো অত্যাচার করা হয়েছে, টর্চারিং করা হয়েছে। তারপরে এমন কোনো জেলাত নাই যে আমার নামে নির্বাণ না নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জায়গায় নির্বাণ নেওয়া হয়েছে। আমাকে সেলে রাখা হয়েছে, একক রাখা হয়েছে। রাত্রে ১,০০০-১,৫০০ মাথা বাদ দিয়ে আমাকে নির্যাতন অত্যাচার করা হয়েছে। এই আন্দোলন সংগ্রামে করতে যাই ১৬ বছর মধ্যে প্রায় ৬ বছর জেল খাটিছি। বিভিন্ন কেস, ১০০টার উপর আমার নামে কেস। এই কারাগারে থাকা অবস্থা আমার মা হারায়, আমার স্ত্রী হারায়। তাদের সাথে আমার দেখাও হয়নি, তাদের পাশে আমি থাকতে পারিনি। মানে জানাজা হয়তো দিছি, কিন্তু জানাজা দেওয়ার পর মাটিটাও দিতে পারিনি, কবরস্থানেও যেতে পারিনি, মাটিটাও দিতে পারিনি। আর আমার বাড়ি ঘর তো কয়েকবার ভাঙিছে র্যাব, পুলিশ, আর্মি। আর পরিবারের উপর যে টর্চার করেছে এগুলো তো আপনারা জানেন। তারা বাড়ি ঘর পায়নি, দীর্ঘদিন বিভিন্ন জায়গা পালাইছিল। শুধু তাই না, জামাই, ছেলে, মেয়ে সহ আমার ছেলেদেরকে এবং আমার পরিবারের প্রত্যেকটা লোককে তারা ঢাকা পর্যন্ত এই হারুনের চেম্বারে, ডিবি যে চেম্বার করেছিল, ভাতের হোটেল, সেখানে লিজা আমার ফ্যামিলির লোককে সবাইকে ধরে নিয়ে যায় নির্যাতন করেছে। আমার থেকে বেশি নির্যাতন লোক আমি আশপাশে দেখছি না, এত নির্যাতন করেছে আমার সবাই মিলে। আওয়ামী লীগ, প্রশাসন, তারা সবাই মিলে নির্যাতন করেছে। তো আমার সাথে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ছিলেন, তার সাহায্য সহযোগিতায় বিভিন্ন কোর্ট কাছারির দলের লোককে তার নির্দেশেই বিভিন্ন জায়গায়
ওই প্রত্যেকটা যে জেলায় গেছি সেই জেলা তাদের সভাপতি সেক্রেটারি আমার অনেক বিএনপির লোক হিসাবে আমাকে অনেকে সাহায্য করেছে। যাই হোক, এইভাবে আমি বাইর হয়েছি। নির্বাচন নিয়ে জানতে চাইলে আবু সাইদ চাঁদ বলেন, দীর্ঘ 17 বছর পর আন্দোলনের মাধ্যমে সময় এসেছে মানুষের ভোট অধিকার ফিরে পাওয়ার। আমি জনগণের পাশে আছি। বাংলাদেশে এবার সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। আমরা আশা করছি যে আমার নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার সাথে মত বিনিময় সভায় ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এটা আপনারাও জানেন, আমরাও জানি। অতএব আমরা মনে করি যে এই নির্বাচনটা সুষ্ঠু হবে, সুন্দর হবে, এবং এই জন্য বিএনপির প্রস্তুতি পুরাদমে আছে। এবং আপনারা জানেন সর্বশ্রেষ্ঠ দল, সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের অনেক নেতাকর্মী অনেকে নির্যাতিত শিকার হয়েছে, এবং এই নির্বাচনে আমাদের 6টা যে আসন আছে রাজশাহী, আমরা মনে করি এই নির্বাচনে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে, এবং আমাদের ক্যান্ডিডেট গুলাও মোটামুটি কেন্দ্রীয়ভাবে তারেক রহমানের নির্দেশে হবে, এবং আশা করি ত্যাগী, সৎ, নিষ্ঠাবান এইসব নেতাকর্মীরাই নমিনেশন পাবে। হয়তো বা আপনারা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা শুনছেন বা দেখছেন, তো ধানের শীষের যখন টিকিট হয়ে যাবে তখন এই টুকটাক ধানের বাহিরে কোনো লোক থাকতে পারবে না। ধানের শীষ পাইলে সাধারণ মানুষ যারা ভোটার তারা কিন্তু বিএনপির পক্ষে আছে। অতএব আমরা আশা করছি যে এই 6টা আসনে আমরা বিপুল ভোটে বিজয় হব।